আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের জমি আত্মসাৎ এবং বিক্রি করার অভিযোগ জমা ময়নাগুড়ি থানায় 3 ব্যক্তির বিরুদ্ধে। আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের মানুষের জমি আত্মসাৎ করছে 3 ব্যক্তি, তারই অভিযোগ জমা ময়নাগুড়ি থানায়। এই জমি প্রতারণার অভিযোগে বিগত কিছুদিন আগেও চূড়াভান্ডার এলাকায় হুসলুডাঙ্গা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় জমির মালিক এবং পরিবার। ময়নাগুড়ি ব্লকের সাপটিবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার জমির মালিক প্রফুল্ল সিং কুজুর জানান, 70 দশকে তৎকালীন সরকারের আমলে আমাদের বাড়ি ও চাষাবাদ করার জন্য এই জমি প্রদান করে। পরবর্তীতে আমার পিতা মৃত তারক সিং কুজুর কোন এক মহান ব্যক্তির সাহায্যে এই জমিতে চা বাগান তৈরি করেন। বংশ পরম্পরায় আমরা সেই চা বাগানে কাজ করে সংসার প্রতিপালন করে আসছি। কিন্তু বিগত 3 বছর পূর্বে শিবশঙ্কর দত্ত তার ক্ষমতার এবং বাহুবলে সুফিয়ান রহমান এবং ইউসুফ আলী নামে 2 ব্যক্তিকে ভোগ করার জন্য আমাদের জমিটি দেয়। পরবর্তীতে শিবশঙ্কর দত্তের নির্দেশ মতো ওই 2 ব্যক্তি লোক বলে কৌশলগতভাবে এবং প্রতারণার সঙ্গে আমাদের জমি সহ চা বাগানের আধিপত্য থেকে বঞ্চিত করে, আমাদের তাড়িয়ে দেয়। এরপর শিবশঙ্কর দত্ত ও সুফিয়ান রহমান এবং ইউসুফ আলী 3 জন মিলে অবৈধভাবে জমি সহ বাগান বহিরাগতদের কাছে বিক্রি করে প্রতারণাপূর্বক বিপুল অর্থ আত্মসাৎ করে বলে জানান জমির মালিক প্রফুল্ল সিং হুজুর। তিনি আরো জানান, শিবশঙ্কর দত্ত তার ক্ষমতার প্রয়োগ করে আমাদের সাথে প্রতারণা করেছে। এরই সুবিচার পেতে আজ ময়নাগুড়ি থানায় শিবশঙ্কর দত্ত এবং তার সাথে যুক্ত 2 ব্যক্তির নামে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। বলছি যে কি বিষয় এবং কার বিরুদ্ধে অভিযোগ করলেন? শিবকুমার দত্ত এবং সুফিয়ান রহমান আর ইউসুফ আলী। এরা কারা? এরা আমাদের টিএমসি কর্মকর্তা। কি ঘটনা হয়েছে আপনার সাথে? ঘটনা হয়েছে, আমাদের যে সাপটিবাড়ি আমাদের সরকার থেকে জমিটা দেওয়া আছে আর ডিপার্টমেন্টের, সেই জমিটা এনারা আমাদেরকে সরকার থেকে করে খাওয়ার জন্য দিয়েছে। করে খাওয়ার জন্য দিয়েছিল সেই জমিটা আমরা দীর্ঘদিন করে খেতাম, সবাই মিলে কর্ম করে খেতাম। একটা পুঁজিপুতির কাছে মনে করো উনি চালাতো, আমরা কম বেশি উনি পয়সা দিত, উনি বাগান লাগাইছিল, আমরা সহযোগিতা করি। তারপরে বাগানটা আমরা করে দীর্ঘদিন করে খাইতে তখন এবার কী করছে, তলে তলে ওরা আমরা দেখতেছি আমাদের যে 7 একর 5 ডিসমিল জমি, সেটা আমার আবার ছোটো কাকুর জমি টমি আছে আরও অনেক, সবার 14 ঘরের জমিটা টোটাল 31 একর 20 পয়েন্ট। সেই জমিটা ওরা দখল করে ওনার আন্ডারে একটিয়ারে নিয়ে সেই জমিটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছে অন্য অন্য লোকের কাছে। বললাম যে এই যে জমিগুলো কতখানি জমি ছিল আমাদের? 14 ঘরের জমি হচ্ছে 31 একর 20 পয়েন্ট। আর বাকি? আর যে বাকি সেই দলিলটা ওরা করে নিছে, ডুপ্লিকেট দলিলটা, সেই দলিলটাতে আছে 85 একর জমি। আচ্ছা, মানে আপনাদের 31 একর জমি? আমাদের 31 একর, বাকিটা ওনারা অন্য কাছে। ওই 31 একর জমি কি বিক্রি হচ্ছে? হ্যাঁ, বিক্রি অলরেডি ডিস্ট্রিবিউট হয়ে গেছে বিনা পয়সা, বিনা অথরিটি। 31 একর জমি ওখানে কোন মানে আপনারা তো আছেন, এমনি আলাদা অনেক কেস আলাদা কেস, কে 2 বিঘা, ওকে 3 বিঘা, একে আধা বিঘা, ওকে 4 বিঘা, ওকে যেখানে পয়সা বেশি পেয়েছে সেখানে মনে করো পয়সার উপরে সেই ডিস্ট্রিবিউট। এখন কি সমস্যা আপনাদের? জমিটা আমরা যেভাবে করে খেতাম সেই জমিটা সেভাবে পরিপূর্ণ আমরা চাই, ফেরত চাই। এখন বাধ্য হয়ে আপনাদের কোথায় যেতে হচ্ছে কাজ করতে? বাইরের দেশে, বাইরে ভিনের যে কাজ করে যাচ্ছে। আমি বাইরে থাকি, আমার কাকু বাইরে থাকে। এটা নাম রঞ্জিত সিং কুজুর। বলছি যে জমি টোটাল কত আপনাদের? শুন, আমাদের গেতি গোষ্ঠী সহ টোটাল মিলে 31 একর। আচ্ছা, এইটা সরকার যে আপনাদের দিয়েছিল, মানে ওই জমিটা যে আপনারা যে বললেন যে 70 দশকে দিয়েছিল, এই জমিটা অ্যাকচুয়ালি আপনাদের মানে কোন ইয়েকে দেওয়া হয়েছিল, কাদের দেওয়া হয়েছিল? আমাদের ট্রাইবেল আদিবাসী আর শিডিউল কাস্টের জন্য 5 ঘর। এরা আমাদের 14 ঘরের জন্য এই জমিটা দিয়েছিল। মানে আদিবাসী সম্প্রদায়ের কতজন? 9 জন। আর 5 ঘর। সুলকাস 5 জন। 5 জন। এবার কি ওই 31 একর জমি বিক্রি হচ্ছে? না, ওখানে তো আরো অন্য জমি বিক্রি হচ্ছে, সেটা অন্যটা দেখলে আপনি আমাদের 31 একর জমি বিক্রি ওরা অন্য জনের কাছে করছে। আচ্ছা, 31 একর জমি ছাড়া আরো কি জমি সরকার দান করছিল? সরকার দান করেনি, ওটা রেকর্ড সম্পর্কে, ওইটা আলাদা ব্যাপার। আপনাদের কি মানে কি কাগজ দিছিল তখন? তখন আমাদের খালি জমিটা যায়। প্রথমে আগে সরকার আমাদেরকে প্রথমে এখানে জমি দিছে, জমি দেওয়ার পরে এখানে বাড়ি করার অনুমতি দিয়েছে, টাকা দিয়েছে, বাড়ি করে এখানে আমরা খাই। এবং তারপরে সরকার আমাদেরকে 1 বছর বা 1 বছর সময় যাইতে লাগে দলিলটা আনতে আমার অফিসে, আর ডিপার্টমেন্টের অফিস থেকে কাগজটা তো দেয়, তো আর ডিপার্টমেন্টের অফিস থেকেই আমাদেরকে জমিটা দান করছে। আচ্ছা, আমরা তখন এটা হচ্ছে আপনাদের কি থাকা এবং চাষাবাদ? কি চাষাবাদের জন্য থাকা খাওয়া, মানে ওই জমিটার উপরে যা হবে আর কি, ডাঙ্গা জমি, এই জমিটা তখন আমাদেরকে দিয়েছিল। এই জমিটাই বিক্রি হচ্ছে? এই জমিটাই বিক্রি হচ্ছে। কে করছে এই বিক্রিটা? শিবশঙ্কর দা ব্লক সভাপতি, ওনার নেতৃত্বে
সফিয়া রহমান আছে, ইসুফ আলী অঞ্চল সভাপতি, এদের নেতৃত্বে এই বাগানটা বিক্রি করতে অন্যজনের কাছে। আজকে থানায় কি করলেন আপনারা? কমপ্লেন করলাম। কি চাচ্ছেন? আমরা চাচ্ছি আমাদের জমিটা ফেরত পাই। যদি না হয় কি করবেন? না হলে গরিব মানুষ আমাদের যেখানে যেখানে যাওয়ার দরকার সেখানে সেখানে যাবো। উপরে যদি যাওয়ার প্রয়োজন আপনারা তো সেদিনকে রাস্তা ব্লক করছিলেন। হ্যাঁ করছিলাম। এর পরবর্তীতে কি আছে আপনাদের? আবার করবো। কি করবেন? এইভাবে আন্দোলন করে যাব। জমিটা পাই গেলে তো আর আন্দোলন করবো না। আপনার নাম? আমার নাম রঞ্জিত সিং কুজুর।